আমরা অনেকে জানি জান্নাত একটা, জাহান্নাম একটা, এর স্তর 7টা বা 8টা না। জান্নাতের স্তর 7টা না। সবার কম বেশি পারিবারিক ঝামেলা চলছে, কারণ জেলখানায় অনেক হিন্দু বউ মারার অপরাধে যাবজ্জীবন জেল খাটছে। এই জন্য পারিবারিক জীবনের যে সমস্যাগুলো এবং এটা সমাধান করে আমাদের যেন দুনিয়ায় শাস্তি পাওয়া না লাগে, পৃথিবীর এই ছোট্ট সংসারটা যেন একটা জান্নাত বানিয়ে ফেলতে পারি। পরকীয়া প্রেমের যে হিরিক চলছে এটা যেন বন্ধ হয়, এ বিষয়ে আমি 2টা বই লিখেছিলাম। একটা হচ্ছে নারীদের জন্য, একটা পুরুষদের জন্য। এই স্টেজের পেছনে গাড়ি আছে না কোথায় আছে জানি না, ওই সামনে আছে, ওটা আপনারা নিয়ে ওনাদেরকে পড়তে দেবেন। এটা আমি আগে কোনোদিন করি নাই। জেলখানায় যে বাস্তব অভিজ্ঞতা পাওয়ার পরে এটা লিখেছিলাম। দেখলাম হাজারো মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনে দাম্পত্য কলহের কারণে। এটা সমাধান করা দরকার। বাস্তবে আমাদের সুখের সংসার কিভাবে তৈরি হয়, আল্লাহ আমাদেরকে এই বইটা থেকে কিছু জ্ঞান অর্জন করে বাস্তবে আমল করার তাওফিক। আল্লাহ যাদেরকে ভালোবাসেন বলে ঘোষণা দিলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন। যে জান্নাত, যে বাগান আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, এই জান্নাতের স্তর হচ্ছে 100টা। কয়টা? আমরা অনেকে জানি জান্নাত একটা, জাহান্নাম একটা, এর স্তর 7টা বা 8টা না। জান্নাতের স্তর 7টা না। পুরা কোরআনে আমি 100টার উপরে পেয়েছি। এই বইয়ের ভেতরে কোরআনের আয়াত দিয়ে আর হাদিস দিয়ে দিয়েছি 100টার উপরে জান্নাতের স্তর আছে, দরজা আছে। দুনিয়াতে যে যে ধরনের ভালো কাজ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। বেশি প্রচলিত যেগুলো আছে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, জান্নাতুল নাইম, জান্নাতুল আদন, জান্নাতুল খোলদ, জান্নাতুল আলিয়া, দারুল করার। এই 8টার পরিচয় আমরা বেশি জানি বা মুখে মুখে চলে। মাকাআদি সিদকিন আমিন, এই সমস্ত জান্নাতের যে দরজা আছে, স্তর আছে, অনেকে জানি না। এর ভেতরে 100টার উপর স্তর দেওয়া আছে। আমরা জান্নাতের 100টা স্তর, যে আমল করলে যে স্তর দিয়ে, যে দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে, জান্নাতের এই দরজাগুলোর পরিচয় কালকে আমার মাহফিল আছে দিনাজপুরে, কোনে যেন কাহারোলে আছে দিনের বেলা। ওই জায়গায় অন্তত 8টার পরিচয়, কোন কাজ করলে কোন জান্নাতে আপনি যেতে পারবেন দরজা দিয়ে, ওখানে শোনাবো ইনশাল্লাহ। আর রাতের বেলা আছে রানী শঙ্কলে, ওখানে বাকি যেই কয়টা আছে দেখি বলতে পারে কিনা। খুব কষ্ট হচ্ছে গরমে, আর বলছি না। যারা যা দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন।